আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম জাতি, আমরা বাড়ি গাড়ি ধন দৌলত করি, রাজমিস্ত্রি বাড়ি করে, তারপরে মানুষ টাকার মোহে ছুটে যায় দেশ দেশান্তর থেকে। কিন্তু আমরা কি চিন্তা করেছি আমার নিজস্ব বাড়িটা কোথায়? আমরা কি চিন্তা করেছি আমার 3.5 হাত মাটির নিচে যে বাড়ি তৈরি হবে, এই বাড়িটি করতে কয়জন লাগে? কারা এই বাড়ি তৈরি করে? কী জন্যে বাড়ি তৈরি করে? আমরা কি সেই কথা চিন্তা করেছি? এই বাড়িটি হচ্ছে 3.5 হাত মাটির নিচে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে যেতে হবে। কিন্তু এই বাড়ির আবার কিছু বাড়িতে ঢুকতে গেলে আমার কিছু সঞ্চয় দরকার। যেমন একটা বাড়ি তৈরি করার পর রাজমিস্ত্রি বিল সব কিছু দেওয়ার পর সেই বাড়িতে ঢুকতে পাওয়া যায়। না হলে বাড়ি কমপ্লিট না হলে তারাকে যদি বিল না দিই তাহলে তারা আমরাকে ঢুকতে দেবে না, যেহেতু তারা টাকার বিনিময়ে কাজ করে। কিন্তু এই বাড়িটা কে আসবে? এই বাড়িটাতে আসবে মানুষ, তারা নামাজ পড়েছে কিনা, রোজা করেছে কিনা, ভালো আমল করেছে কিনা। যদি এই বাড়িতে ঢুকতে হয় ভালোভাবে, তাহলে ভালো আমল করেই, ভালো ইবাদত বন্দিগি করে এই বাড়িতে ঢুকতে হবে। কারণ এই পৃথিবীতে বাড়ি ছিল আপনার তত্ত্বাবধানে, কিন্তু এই বাড়িটি তত্ত্বাবধান আল্লাহর স্বয়ং। যদি আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহর পথে চলেন, নবী রাসূলের কথা চলেন, তাহলে এই বাড়ির কাজ আপনি পাবেন এবং এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবেন, ভালোভাবে নিরাপত্তার সহিত থাকতে পারবেন। না হলে যেমন একটা বাড়িতে ভালোভাবে যদি আগুন নিয়ন্ত্রণ কিংবা ভালো করে ঘেরে না রাখতে পারি, শিয়াল কুকুর কিংবা আগুন লাগতে পারে। কিন্তু এই বাড়িটাতে আপনি যদি ভালো আমল করতে পারেন, ভালো কিছু বলতে পারেন, আল্লাহর কথা মতো চলতে পারেন এবং এই বাড়ির যা যা দরকার সেটা যদি নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই এই বাড়িতে আপনি নির্বিঘ্নে আপনি থাকতে পারবেন, বিপদমুক্ত থাকতে পারবেন এবং সুখে শান্তিতে থাকতে পারবেন। আসুন আমরা এই বাড়ির জন্যে আমরা কিছু করি, নামাজ রোজা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর পথে চলি। তাহলে আমি এই বাড়ির নিরাপত্তা পাবো, এই বাড়িতে আমি শান্তিময় থাকতে পারবো। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।